2025 সালে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল এবং সেই নিয়ে কিন্তু প্রবল বিতর্ক তৈরি হয়। তখন দলের পারফরমেন্স সেভাবে ছিল না এবং সে সময় সঞ্জীব গোয়েঙ্কা যিনি কর্ণধার এই লখনৌ সুপার জায়ান্টসের, তার সঙ্গে কোথাও যেন বাক বিতণ্ডার ছবি কিন্তু প্রকাশ্যে চলেছে যে তিনি রাহুলকে কিছু বলছেন, যেখানে জাতীয় দলের খেলোয়াড় সে নিয়ে প্রশ্ন ওঠে। ফলে রাহুল দল ছাড়েন এবং ঋষভ পান্ত কিন্তু সাইন করায় লখনৌ সুপার জায়ান্টস। সেই ঋষভ পান্ত প্রথম দিকে শুরুটা দুর্দান্ত করলেও শেষ পর্যন্ত তাদের কিন্তু খেলা একেবারে ধাক্কা খেয়েছে বলতে পারেন এবং প্লেয়ারদের ব্যাটে রান নেই। সে ঋষভ পান্ত যেখানে ওপেনিংয়ে দাঁড়িয়ে কখনো ওপেনিংয়ে নেমে কখনো 3 নম্বরে নেমে দলের রাশ টানার চেষ্টা করছেন, কিন্তু তার ব্যাটেও কিন্তু রান নেই। ফলে চিন্তায় কিন্তু বলছে লখনৌ সুপার জায়ান্টস পরপর ম্যাচ হেরে, যেখানে 9 ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে রীতিমতো একদম পেছনে রয়েছে। সেখানে কিন্তু যথেষ্ট চিন্তায় লখনৌ সুপার জায়ান্টস। আর ঠিক সেখানেই অবশেষে এবারে আইপিএলে অন্যতম শক্তিশালী দল দিল্লির বিরুদ্ধে রীতিমতো ঘুরে দাঁড়ালো লখনৌ। কারণ আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাদের বিরুদ্ধে মাঠে খেলা ছিল এবং সেই খেলায় কিন্তু আরসিবিকে হারিয়ে কিন্তু আপাতত কিছুটা হলেও ঘুরে দাঁড়ালো। তার কারণ এই মুহূর্তে 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে রয়েছে, যদিও শেষের স্থানে রয়েছে। লাস্ট ম্যাচ জেতার সুবাদে কিছুটা হলেও আত্মবিশ্বাস কিন্তু বাড়লো এই লখনৌ সুপার জায়ান্টস। এখন দেখার বিষয় এই লখনৌ সুপার জায়ান্টস এই যে জয়, সেই জয় আগামীতে এবারের প্রতিযোগিতায় কতটা টেনে নিয়ে ধরে রাখতে পারে সেটা এখন দেখার।